আসসালামু আলাইকুম আমার প্রিয় ছোট্ট বন্ধুরা। তোমরা গল্প পড়তে অনেক নিশ্চয়ই ভালোবাসো। গল্প থেকেও অনেক শিক্ষণীয় বিষয় আছে। গল্প থেকে অনেক জ্ঞান, শিক্ষা, অনেক উপস্থিত বুদ্ধি অর্জন করা যায়। তো আজকে যে বিষয়ে তোমাদের গল্পটি পড়ে শোনাবো, কাক আর পানির কলসির গল্পটি। অনেকে হয়তো বা শুনেছ, অনেকে শোনেনি, কিন্তু আমরা ছোটবেলায় অনেক এই গল্পটা পড়েছি। এই গল্পতে এটাই বোঝানো হয়েছে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে কিভাবে বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তেমনই করেছে এই কাক, এবং এই গল্পটি হলো কাক আর পানির কলসির গল্প। তো চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। একদিন একটা কাকের ভীষণ তেষ্টা পেয়েছিল। এমন সময় সে একটা মাটির কলসি দেখতে পায়। কলসিটার পানি ছিল অনেক ভর্তি, তাই কলসির উপরে বসে গলা বাঁকিয়েও কাক পানির নাগাল পেল না। পানির জন্য সে কলসিটাকে কাত করার চেষ্টা করল, কিন্তু কলসি ছিল বেজায় ভারী। এমন সময় কাক কিছু দূরে কতগুলো পাথরের টুকরো দেখতে পেল। তখন তার মাথায় একটা বুদ্ধি এলো। সে ঠোঁটে করে একটা একটা পাথরের টুকরো এনে কলসিতে ফেলতে লাগলো। পাথরের টুকরো পড়ে পড়ে কলসির তলায় পানি উঠে এলো অনেক উপরে। বুদ্ধিমান কাক তখন ইচ্ছে মতো পানি পান করে তৃষ্ণা মেটালো। এখানে উপদেশ কি, বুদ্ধি থাকলে উপায় হয়। আসলে অনেক উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়েও আমরা যখন অনেক বিপদে পড়ি, যখন আমাদের হাতের নাগালে কিছু থাকে না, তখন আমরা কিন্তু উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়েও অনেক বিপদের হাত থেকে রক্ষা পেতে পারি। তাই এই কাক তার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে সে পানি পান করতে পারলো। ছোট্ট বন্ধুরা, তো তোমরা ভালো থেকো, আর তোমাদের অবশ্যই বিপদের সময় উপস্থিত বুদ্ধি কাজে লাগানোর চেষ্টা করো। ধন্যবাদ সবাইকে, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।